আজকে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিআইএসএফের অবজেক্টিভ ইংলিশে একটা সেট করাবো। প্রথম হচ্ছে এরর কারেকশন। সেভারাল গেস্ট নোটিসড মিস্টার শর্মা collapsing in his chair and grasping for breath। তাহলে এই লাইনটাতে কি কোনো এরর আছে? প্রথমে দেখো, এখানে দুটো জায়গায় দেখো, এখানে দেখো collapsing এবং গ্র্যাপসিং, এই দুটো ঠিক আছে। তো সুতরাং এখানে কোনো এরর নেই। এখানে যদি এখানে আইএনজি থাকতো, এখানে যদি আইএনজি না থাকতো তাহলে কিন্তু একটা এরর আসতো। তাহলে এখানে একটা আছে। আর সেভারাল গেস্ট নোটিসড, এখানে কোনো এরর দেখছি, এখানে কোনো এরর দেখছি না, আর তো কোথাও এরর নেই, সুতরাং এটা নো এরর। This is our second reminder and we are much surprised at receiving no answer from you। আচ্ছা, এখানে কি কি, এখানে আবার সারপ্রাইজের পর অ্যাড বসে, তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে একটা এরর আসতে পারতো, এখানে অসুবিধা নেই। আর অবশ্যই মাছ সারপ্রাইজড হয়, এখানে কোনো অসুবিধা নেই। আর এখানে আর বাকিতে কোথাও কোনো অসুবিধা নেই, তাহলে এটা নো এরর। 3 নাও দেখো, ইউ শুড বি অলওয়েজ গ্রেটফুল টু ইয়োর মেন্টর্স। তাহলে দেখো গ্রেটফুল বানামটা ভুল আছে, GRATE, আর তো কোথাও ভুল নেই, দ্য গ্রেটফুল ঠিক আছে। আর আরেকটা অনেক বলা যায় ইউ শুড অলওয়েজ বি করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটাতে থেকে এই যে এই এররটা গ্রেট, GRATE। আচ্ছা, পরেরটা, দ্য ফার্নিচার্স হ্যাড বিকাম ওল্ড অ্যান্ড রাস্টি। তাহলে অবশ্যই জানা আছে যে ফার্নিচারের সঙ্গে এস যোগ হয় না, তাহলে এরর এতে। পরেরটা দেখো, মোস্ট পিপল আর অ্যাফ্রেড অফ সোয়াইন ফ্লু দিস ডেজ। দেখো অ্যাফ্রেডের পর সবসময় অফ বসে, এটা সুতরাং ঠিক আছে। এখানে দেখো মোস্ট পিপল হয় না, এখানে হবে কি মোস্ট অফ দ্য পিপল, এখানে মোস্ট অফ হবে, এখানে মোস্ট অফ দ্য পিপল, তাহলে এখানে এ দাগে এরর আছে। পরেরটা দেখো, 6টা, আই মে নট বি এবল টু অ্যাটেন্ড টু দ্য ফাংশন। তাহলে এখানে কোথায় দেখো, আই মে নট বি এবল টু অ্যাটেন্ড, এখানে টু কি হওয়া উচিত, হওয়া উচিত নয়, তাহলে এখানে সি। পরেরটা দেখো, হি ইজ রিসাইডিং হিয়ার সিন্স 1983। এখানে দেখো সিন্স যখন থাকবে তখন কিন্তু আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। তাহলে এখানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হয়েছে? না, এখানে ইউজ হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সুতরাং এখানে ভুল আছে। সুতরাং কী হবে, হি এইখানে ইজ উঠে গিয়ে হয়ে যাবে হি হ্যাজ বিন রিসাইডিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি সিন্স থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে, হি হ্যাজ বিন রিসাইডিং, তাহলে এ থাকে গণ্ডগোল আছে। পরেরটা দেখো, অ্যাট ইজ রিটার্ন উই আস্কড হিম মেনি কোশ্চেন্স। দেখো অ্যাট ইজ রিটার্ন হয় না, অ্যাট ইজ রিটার্ন মানে অ্যাড ইউজ হয় যখন দুটো কাজ একই সঙ্গে ঘটে, আর একটার পর একটা হলে অন বসে। তাহলে কি তার ফিরে আসার পর, তাহলে বাংলাটা তো তাই হয়, তার ফিরে আসার পর তাহলে কি অন ইজ রিটার্ন হবে, অন ইজ রিটার্ন, তাহলে এ দাগে এরর আছে। পরেরটা, দ্য চিফ গেস্ট এন্টার্ড ইনটু দ্য রুম। এটা তো সোজা, যদি কোথাও রুমে প্রবেশ করতে হয় তাহলে টু বসে না, তাহলে বি দাগে এরর। 10 নম্বরটা কি বলছে, হি ইজ ভেরি অ্যাংরি অন হিম। অ্যাংরি পরে সবসময় অ্যাংরি অ্যাট সামওয়ান হয়, তাহলে এই গেল। আচ্ছা, এবার কি আছে, এবার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে কি বলছে প্রথমে একটা, উই শ্যাল গো ফর এ পিকনিক ইফ ওয়েদার, যখন এখানে আমাকে অবশ্যই প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, তাহলে এখানে ইজ হবে, ইফ দ্য ওয়েদার ইজ গুড। পরেরটা হচ্ছে, মিস্টার অ্যান্ড মিসেস যোশী গো ফর এ ড্যাশ ওয়াক জাস্ট বিফোর দ্য ডিনার। আচ্ছা, এখানে কি ইউজ করা যায়, এখানে 4টে অপশন আছে, ভাইব্র্যান্ট, ভাইভাসিয়াস, স্লো অ্যান্ড ব্রিস্ক। তাহলে এখানে আমাদের অবশ্যই ইউজ করা উচিত ব্রিক্স, মানে ব্রিক্স মানে কি একটু হালকা জাতীয়, মানে একটু হালকা, একটু পায়চারি করা জাতীয়, ব্রিস্ক, দ্রুত হালকা একটু ব্রিস্ক আছে। এরপর একটা 13 কী বলছে, ড্যাশ ওয়েট গেইন অর ওয়েট লুজ ইজ নট গুড ফর ইয়োর বডি। তাহলে এখানে কী বলছে, তাহলে এখানে কোনটা হওয়া উচিত, এক্সেসিভ হওয়া উচিত। এক্সেসিভ মানে কোনো অতিরিক্ত, এক্সেসিভ ওয়েট গেইন অথবা ওয়েট লস। আচ্ছা, পরেরটা হচ্ছে 14, জন মাস্ট হ্যাভ দ্য ড্যাশ
টু স্টিক টু হিজ ডায়েট ইফ ইউ ওয়ান্টস টু লুজ ওয়েট। জন মাস্ট হ্যাভ দ্য, এখানে কী হওয়া উচিত, মানে দৃঢ় প্রতিজ্ঞা থাকবে, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। তাহলে এখানে দৃঢ় প্রতিজ্ঞ, এখানে দেখো চারটেতে দেখো ডিটারমিনেশন। জন মাস্ট হ্যাভ দ্য ডিটারমিনেশন টু স্টিক টু হিজ ডায়েট। 15টা দেখো, দেয়ার ওয়াজ অ্যান্ড ড্যাশ রেসপন্স ফর দ্য ম্যারাথন। এখানে দেখো ম্যারাথনের জন্য এখানে হচ্ছে অত্যন্ত মানে অভূতপূর্ব, এখানে অভূতপূর্ব সারা মিলেছিল। অভূতপূর্ব ইংলিশ হচ্ছে কি ওভার হুইলমিং, আচ্ছা পরেরটা কি ওভারহুইলমিং রেসপন্স। 16, সাম অ্যানিমালস হ্যাভ ইউনিক দ্যাট অ্যালাউ দেম সার্ভাইভ ইন এক্সট্রিম ওয়েদার কন্ডিশনস। তাহলে এখানে কী হওয়া উচিত, ইউনিক, এখানে চারিত্রিক বৈশিষ্ট্য, তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এখানে 16টা এ হবে। পরেরটা, ডিড দ্য বয় টার্ন ড্যাশ ফর দ্য ফুটবল ম্যাচ। তাহলে এখানে কী হওয়া উচিত, 17টা টার্ন আপ। টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া। 18, দ্য ফিশারম্যান ম্যানেজ টু পুট ড্যাশ দ্য ফায়ার। আচ্ছা পুট যখন হবে, নিবন্ধ ইংলিশ কি, পুট আউট। তাহলে এখানে মানে পুট আউট মানে হচ্ছে নিভানো। আচ্ছা, দ্য পিপল ওয়াজ আস্কড টু রাইট ড্যাশ হিজ নেম অন দ্য ফ্রন্ট পেজ অফ দ্য এক্সারসাইজ বুক। আচ্ছা এখানে কি বলেছে, দ্য পিপল মানে ছাত্রটিকে ওয়াজ আস্কড বলা হয়েছিল টু রাইট কি, টু রাইট ডাউন হিজ নেম মানে লেখা। পরেরটা, দ্য টিচার ফাউন্ড নাম্বার 20, দ্য টিচার ফাউন্ড মেনি মিস্টেক্স ইন মাই কম্পোজিশন হোয়েন শি ওয়েন্ট ইট। আচ্ছা একবার চোখ বুলানো ইংলিশ কি, একবার যখন জিনিসটাকে একবার চোখ বুলিয়ে না সেটা হচ্ছে গো থ্রু, তাহলে এখানে হওয়া উচিত ওয়েন থ্রু। তাহলে এখানে ওয়েন থ্রু মানে হচ্ছে একবার চোখ বুলিয়ে নাও। আচ্ছা পরে কি বলছে, আচ্ছা এখানে হচ্ছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট। তাহলে শুরু করা যাক সেন্টেন্স ইম্প্রুভমেন্ট হচ্ছে একটু বড় করে নিই, দ্য অ্যাডভান্সমেন্ট এখানে ইন হবে, দ্য অ্যাডভান্সমেন্টস ইন মেডিকেল সায়েন্স হ্যাজ প্রুভ টু বি এ বুন ফর আস। আচ্ছা এখানে দেখো আগে অপশন না দেখে তোমরা সবসময় চেষ্টা করবে যে আগে এররটা এখান দিয়ে ধরুন, দেখ এখানে অ্যাডভান্সমেন্টস আছে, তাহলে এখানে অ্যাডভান্সমেন্টস আছে, তাহলে এখানে প্লুরাল আছে, তাহলে ভার্বটা কী করে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটা অবশ্যই হ্যাভ হওয়া উচিত। তাহলে এখানে কী আছে, অপশন সি। তাহলে এইভাবে দেখবে, তো এখানে অ্যাডভান্সমেন্টস আছে, তাহলে যেহেতু এটা প্লুরাল তাহলে ভার্বটা প্লুরাল হবে, তাহলে অ্যাডভান্সমেন্ট, তাহলে এখানে হ্যাভ প্রুভড হয়ে যাবে। এবার এটা চলে আসো, এডুকেশনাল ফেসিলিটিস ইন আন্ডার ডেভেলপড নেশনস আর অফেন লিমিটিং। আচ্ছা অফেন লিমিটিং হয় না তো, অফেন লিমিটেড হয়, অফেন লিমিটেড কথাটা হয় ব্যবহার, তাহলে অফেন লিমিটেড। 23 দেখো, ডক্টরস আর নোন ফর দেয়ার ইলিজিবল হ্যান্ড রাইটিং। আচ্ছা হাতের লেখা যখন খুবই মানে হাতের লেখা খারাপ হয় তাকে কি বলে, তাকে ইলিজিবল বলে। ইলিজিবল মানে কি, ইলিজিবল মানে হচ্ছে মানে প্যাঁচানো লেখা যেটা সহজে বোঝা যায় না। যেমন ডাক্তারদের হাতের লেখা সাধারণত বেশিরভাগই দেখবে লেখা বোঝা যায় না, সেটা মানে এটাকে বলা হয় দুষ্পাঠ্য, মানে যেটা ঠিকমতো পড়ানো যায় না, সেটা ইলিজিবল। আচ্ছা তাহলে এটা নো এরর, নো ইম্প্রুভমেন্ট হওয়া উচিত। আর 24 এটা কী বলছে, হি সাইটেড এ নাম্বার অফ রিজনস ফর হিজ অ্যাবসেন্স। এখানে কী বলছে, সাইটেড মানে কি, প্রদর্শন করা মানে দেখানো, মানে কোনো সে যে কেন আসতে পারেনি তার জন্য সে 1000টা কারণ দেখিয়েছিল, মানে বলে না 1000টা বাহানা, সেই বাহানা জিনিসটাকে আমরা বলি। তাহলে সাইট কথাটা এখানে ঠিক আছে, তাহলে এখানে নো ইম্প্রুভমেন্ট। সাইট মানে উদ্ধৃত করা। আচ্ছা পরেরটা, হি রিসিভড মেনি প্রেইজেস ফর হিজ ইনভেনশন। আচ্ছা প্রেইজ সিঙ্গুলার হবে, মেনি প্রেইজ হয় না, মাচ প্রেইজ হবে। তাহলে এখানে হি রিসিভ মাচ প্রেইজ, তাহলে এখানে কী আছে অপশন, এই যে বি। আচ্ছা এরপরে 26 চলে আসছে, 26 থেকে শুরু হচ্ছে। 26 এটা কি বলছে, চুজ দ্য অপোজিট অট অ্যান্টোনিম চাচ্ছি। তা স্টেশনারি মানে হচ্ছে কোনো কিছু স্থবির, মানে কোনো কিছু স্থির, তাহলে এটা নিশ্চয়ই মুভিং হওয়া উচিত, বিপরীত শব্দ। ফিক্সিয়াস মানে হচ্ছে কাল্পনিক হওয়া উচিত, তাহলে সত্যি রিয়েল। আচ্ছা অ্যাকুইটেড মানে হচ্ছে মুক্ত করে দাও, তাহলে কি
মুক্ত, তাহলে এখানে অবশ্যই কনভিক্টেড মানে দোষারোপ করা, মানে কোনো দোষে তাকে কোনো দোষে তাকে আটকানো, কনভিক্টেড। ঠিক আছে, অ্যাকুইটেড মুক্ত, এটাকে হচ্ছে অভিযুক্ত, আরও ভালো বাংলা হচ্ছে কনভিক্টেড মানে হচ্ছে অভিযুক্ত, আর অ্যাকুইটেড মানে হচ্ছে মুক্ত। আচ্ছা, 29 কী বলছে, এক্সস্টিভ মানে হচ্ছে পুরোপুরি, মানে সম্পূর্ণ, পুরোপুরি একদম এক্সস্টিভ বলে একদম পুরো যা আছে সম্পূর্ণ, তাহলে এখানে অসম্পূর্ণ, ইনকমপ্লিট। আচ্ছা, এরপরটা 30 কী আছে, স্যাক্রিফাইস মানে কোনো কিছু উৎসর্গ করা, তাহলে উল্টো অ্যান্টোনিম কী হবে, কোনো কিছু ধরে রাখা, অ্যাকোয়ার সংগ্রহ করা, অ্যাকোয়ার হয়ে গেল। আচ্ছা, এরপর গ্র্যাজুয়াল মানে আমরা জানি, আমরা মানে জানি ধীরে ধীরে, গ্র্যাজুয়াল মানে আচ্ছা থরলি কথাটা বাদ গেছে, আচ্ছা 31 সেটা বাদ গেছে, থরলি মানে হচ্ছে মানে একদম গভীরে, মানে একদম ডিটেইলড। আর এইখানে সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা মানে উপরে নলেজ, কোনো কিছুর উপরে কোনো কাজটা করা, কিন্তু আর থরলি মানে হচ্ছে গভীরভাবে করা, তাই সুপারফিশিয়াল হচ্ছে অ্যান্টোনি। গ্র্যাজুয়াল মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্র্যাজুয়াল মানে হচ্ছে তোমার ওই আস্তে আস্তে ধীরে ধীরে। আচ্ছা, তাহলে এখানে হয়ে যাবে র্যাপিড দ্রুত। আচ্ছা, কোনো রিটেন মানে কি ধরে রাখা, মানে কি কোনো কিছু ধরে রাখা, তাহলে এটা অবশ্যই হয়ে যাবে রিলিজ মানে কোনো কিছু ছেড়ে দেওয়া। আচ্ছা, এটা 33 গেল, পরের পথে যাচ্ছি, 34 অ্যান্টোনিমি চলছে 34। আচ্ছা, এনমিটি মানে হচ্ছে শত্রুতা, শত্রু ভাবাপন্ন, তাহলে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, অ্যামিএবিলিটি। ঠিক আছে, অ্যামিকেবিলিটি। আচ্ছা, পরেরটা ডিলিজেন্ট মানে হচ্ছে কি, এই যে পরে ডিলিজেন্ট মানে হচ্ছে কি পরিশ্রমী, পরিশ্রমী, তাহলে অবশ্যই এটা একদমই সোজা, লেজি। আচ্ছা, এখানে কী যাচ্ছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আউট অফ দ্য হুইচ বেস, এটা হচ্ছে এটা চাচ্ছে সিনোনিম। আচ্ছা, ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, এটা সিনোনিম চাচ্ছে, তাহলে হচ্ছে ফিক্সিয়াস মানে কাল্পনিক। আচ্ছা, 36, এটা 36 হলো। 37 মানে হচ্ছে ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, তাহলে কী হওয়া উচিত, পিসফুল। মানে সর্ডিড মানে হচ্ছে কি, এখানে মলিন, নোংরা এই জাতীয় কিছু, মানে একটা মানে 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 একটা মলিন, সর্ডিড মানে মলিন, একটা বিষণ্ণ এই জাতীয়, তাহলে আনপ্লেজেন্টটাই হওয়া উচিত, এটা সিনোনিম। নেফ্রাসিয়াস মানে হচ্ছে দুষ্ট, মানে যে দুষ্ট, তাহলে হচ্ছে উইকেড। আচ্ছা, মেলো মানে হচ্ছে শান্ত টাইপের, হচ্ছে শান্ত স্নিগ্ধ, তাহলে এটা হচ্ছে অবশ্যই হয়ে যাবে জিনিয়াল। বোয়েস্টারাস মানে হচ্ছে কোলাহলপূর্ণ, হইচইপূর্ণ, তাহলে হচ্ছে কোলাহলপূর্ণ বা হইচইপূর্ণ, অবশ্যই এটা সিনোনিম, নয়েজি। আচ্ছা, 42 কী বলছে, সায়েন্স মানে হচ্ছে চকচক করা, সেটা হয়ে যাবে গ্লিটার, তাহলে এটা হলো গ্লিটার। এবং 43 সার্কুইটাস মানে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কোনো কিছু ঘুরিয়ে ফিরে বলা, তার মানে সোজা পথে না গিয়ে ঘুরে ফিরে বলা, সেটা হচ্ছে তোমার রাউন্ড অ্যাবাউট হয়ে যাওয়া উচিত, রাউন্ড অ্যাবাউট। আচ্ছা, এরপরটা কী বলছে, 44 ইনসেন্সিটিভ মানে হচ্ছে জড় পদার্থ, মানে জিস্পিও, যার অনুভূতি কম, তাহলে ক্যালাস, জড় পদার্থ। আচ্ছা, এরপরটা কি, ডার্ট মানে কি কোনো কিছু খরা, মানে নেগেটিভ, মানে কোনো কিছু কম পরিমাণে, একদম কম পরিমাণে দুষ্প্রাপ্য, মানে খুব কম, মানে পরিমাণে খুব কম। 45 এটা অ্যান্সার হয়ে যাওয়া উচিত স্ক্যারসিটি, বলছে ডার্ট হচ্ছে স্ক্যারসিটি মানে কম, খুব কম পরিমাণে। আচ্ছা, এরপরে কী যাচ্ছে, আচ্ছা ইডিয়ম যাচ্ছে। আচ্ছা, yesterday in a collision between a truck and a car he had a close shape মানে জানে সবাই, ন্যারো স্কেপ মানে যে এক চুলের জন্য বেঁচে যাওয়া। 46 হলো। আচ্ছা, the piece of paternal property has created bad blood between the two brothers. bad blood মানে হচ্ছে ওই শত্রু তোর করে তোলা, অ্যাক্টিভ এনমিটি হচ্ছে ব্যাড ব্লাড। 47
আচ্ছা 48, since you could not accept a timely warning, it is no use repenting now. Why cry over spilled milk? Cry over spilled milk মানে হচ্ছে, এটা হচ্ছে মানে যেটা মানে অরণ্য রোদন, মানে যেটা অ্যাকচুয়ালি কি, যেটাতে কোনো কাজ হবে না, মানে যেটা হয়ে গেছে, এখন আর ওটা নিয়ে গতব্য সূচনা নাস্তি যাকে বলে, ওটাকে মানে কোনো কাজ হবে না, মানে ফালতু করা, তার মানে ক্রাই নিডলেসলি, মানে অপ্রয়োজনীয় কান্নাকাটি করা। আচ্ছা 49, আচ্ছা 49 কি বলছে, আফটার 15 years of marriage she did not accept her, আচ্ছা এখানে এসছে accept her husband to leave her in lurk মানে হচ্ছে কি কাউকে পরিত্যাগ করা, লিভ হার ইন লার্ক মানে হচ্ছে পরিত্যাগ করা, মানে ডিসার্ট DESERT। নেক্সট, who are we to sit in judgment over their choices, মানে সিট ইন জাজমেন্ট কথাটা মানে হচ্ছে যে ওই সমালোচনা করা, সিট ইন জাজমেন্ট মানে হচ্ছে কি বসে বসে সমালোচনা করা, তাহলে এটা হওয়া উচিত ক্রিটিসাইজ। আচ্ছা 51, the teacher take me to task for not completing my homework। আচ্ছা এখানে টেক টু টাস্ক মানে হচ্ছে অবশ্যই পানিশ করা। আচ্ছা 52, do not lose your head when faced with difficult situation। তাহলে কি এখানে যে লুজ ইউর হেড মানে হচ্ছে কি আতঙ্কিত হওয়া, লুজ ইউর হেড মানে আতঙ্কিত হওয়া, মানে প্যানিক। নেক্সট 53, when I entered the house everything was at 6s and 7 মানে হচ্ছে একটা কোনো কিছু অগুছালো অবস্থায় থাকা, এটাকে 6s and 7 বলে, এটা অবশ্যই হওয়া উচিত 53 in disorder or confusion। 54, he was pulled up by his director of the company, মানে কি পুলড আপ মানে হচ্ছে কি ওই শাস্তি দেওয়া, ওই ভৎসনা করা, ওই জাতীয়। রিপ্রাইমেন্ড হচ্ছে শাস্তি দেওয়া, পুল আপ। আচ্ছা এটা লাস্ট, দ্য স্টর্ম ব্রট অ্যাবাউট গ্রেট ডিস্ট্রাকশন ইন দ্য ভ্যালি। আচ্ছা ব্রিং অ্যাবাউট দ্য পাস্ট টেন্স ব্রট অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু সংগঠিত হওয়া, এখানে পাস্টে করেছে ব্রট অ্যাবাউট, তাহলে হচ্ছে কজড। এই ছিল 55টা কোশ্চেন 1 to 55।